সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এসকে টিভির নিয়মিত আয়োজন গল্পের আড্ডা। সাথে আছি আমি উত্তম অধিকারী। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর সদর উপজেলার বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই, যেহেতু আপনি রাজনীতির সাথে সংযুক্ত, তো রাজনীতিতে কখন আসলেন, সেই বয়সটা কেমন, বা ওই সময় একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। ধন্যবাদ এসকে টিভি এবং সংশ্লিষ্ট সকলকে। আমার রাজনীতিতে আসা ছাত্রজীবন থেকেই আমার মামা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মরহুম জসিমউদ্দিন আহমেদ চেয়ারম্যান, ওনার হাত ধরে এই রাজনীতিতে আসা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড এগুলা তাদের কাছ থেকে শুনে এবং বই পুস্তকে পড়ে আমাদের রাজনীতিতে উদ্বুদ্ধ হওয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে শুরু করি। এটা কি স্কুলে স্কুলে যখন কমিটি হতো, তখন কি স্কুল থেকেই আপনার এই কমিটিতে? স্কুল থেকে আমার রাজনীতি শুরু। খুবই একটা ভালো বিষয়, কারণ রাজনীতির ওই সময়টা স্কুলে স্কুলে গিয়ে বিভিন্ন সিনিয়ররা কমিটি করত। আমরাও ওই সময় দেখেছি। অনেক তো দল আছে, রাজনৈতিক দল বাংলাদেশে। এত দল থাকতে কেন বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী এই দলের সাথে কেন আপনি সংযুক্ত হলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার রাজনীতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার চিন্তা চেতনা, তার বক্তব্য এগুলো ভালো লাগতো। সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে এই ছাত্রদলের রাজনীতিতে যোগদান করা। এই যে রাজনীতির সাথে সেই ছোটকাল থেকেই চলছে, এখনো তো থামা নেই। এর মাঝে অনেকে আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন বা অনেকে ছিল। তো তখন আপনার ভূমিকা কি ছিল? শেখ হাসিনার পতনের আন্দোলনে আমরা জড়িত ছিলাম এবং সেই সময় পুলিশ বাহিনীর দ্বারা হরতাল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছি। পরবর্তীতে 2008-এর পর থেকে আজ পর্যন্ত যে আগস্টের আগ পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং আমার 14টি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়েই বিভিন্ন প্রোগ্রামগুলো করার চেষ্টা করেছি, শত বাধা প্রতিকূলতা সত্ত্বেও। এর মাঝে কি জেল খেটেছেন বা জরিমানা মায়ের খেয়েছেন এরকম কোনো? না, এখন তো আসলে ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তো পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এটা তো আর আওয়ামী লীগের কোনো দের সাথে আমার সম্মুখে আমাদের জেলায় আসার সাহস তারা পায় নাই। তবে পুলিশের সাথে মাঝে মাঝে আমাদের দলের ধাওয়া পাল্টা হয়েছে। ইট ঠিট গায়ে পড়েছে এরকম কোনো ঘটনা? হ্যাঁ, এটা প্রায় হয় এরকম। তো এই যে দীর্ঘ রাজনীতি চলার পথে ব্যক্তিগত জীবন তো অনেক সময় হারিয়ে গেছে নাকি? মানে ফ্যামিলি সম্পর্কে বা যদি আমাদের একটু দর্শকদের জানাতেন। আসলে রাজনীতিবিদরা ফ্যামিলিতে সময় কমই দিতে পারে। আমরা আমাদের জীবন প্রত্যেকটা স্তরেই বেছে নিয়েছি রাজনীতি এবং জনগণের কথা চিন্তা করে। যখন আপনি জনগণের কথা চিন্তা করতে যাবেন তখন পারিবারিক চিন্তা একটু কমই হয়। সামনে তো নির্বাচন, যেহেতু একটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা একটা ঘোষণা পেয়েছি, হয়তো পূর্ণাঙ্গ এখনো নির্বাচনের যে তফসিলটা ঘোষণা করা হয়নি। তো সেই হিসাবে সামনে নির্বাচনকে ঘিরে নতুন যারা ভোটার এবং যারা আপামর জনসাধারণ আপনার শেরপুরের আছে বা সারা বাংলাদেশের, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি প্রথমেই বলতে চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যে 31 দফা জাতির উদ্দেশ্যে যে 31 দফা দিয়েছে, এই 31 দফা বিভিন্ন দফা করে আমরা পর্যালোচনা করলেই বুঝতে পারি যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং জনগণ, সাধারণ মানুষ, শ্রেণী পেশার মানুষের কী উন্নয়ন ঘটবে সেটা পরিষ্কার। পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য বিভিন্ন মিডিয়ায় আপনারা শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাই, উনি অত্যন্ত মূল্যবান এবং পরিষ্কার করে কথা বলছে যে আমাদের রাষ্ট্রের আগামী দিনে কি করতে হবে, আগামী দিনে কি করলে আমাদের এই দেশের সাধারণ মানুষরা, প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সেই লক্ষ্যে ওনার বক্তব্যই আমাদের পরিষ্কার শিখিয়ে দেয় কি করতে হবে। মানুষ কেন বিএনপিকে অর্থাৎ ধানের শীষকে ভোট দেবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ সংগঠন। এই সংগঠন অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকটি আমলে এদেশের জনগণের বিভিন্ন উন্নয়নের পাশে বিএনপি ছিল এবং জনগণের কথা চিন্তা সবসময় বিএনপি করে। কাজেই আগামী দিনেও বিএনপিকেই জনগণ ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আপনিও খুব সুন্দর উত্তর দিয়েছেন। আরেকটা কথা, যেহেতু আপনি রাজনীতির সাথে সংযুক্ত আছেন, সামনে তো ক্ষমতায় বা নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা আপনারও আছে।
যদি আপনি এলাকায় নির্বাচিত হন, তাহলে এলাকার মানুষের জন্য কি করবেন? জি, আমরা তো রাজনীতি করি মানুষের জন্যই। আমরা প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রাজনীতিবিদের কাজই তো জনগণের সেবা করা। আমরা সেই কাজগুলোই করে যাচ্ছি। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা ৩১ দফা যে দাবিটা দিয়েছে যে সারা বাংলাদেশের মানুষের ডোর টু ডোর যাওয়া, এটা কি শুধু কাগজটা আপনার নিয়ে ঘরে পড়ছেন নাকি মানুষের ডোর টু ডোর মানুষের হাত মানে ঘরে ঘরে যাচ্ছেন? হ্যাঁ, আমরা এই ৩১ দফা নিয়ে মানুষের ঘরে যাচ্ছি, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসে ৩১ দফাটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরুন, ইতিমধ্যে আমরা আমাদের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক সমিতি আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের শিক্ষক সমিতি নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষকদের নিয়ে কথা বলেছি। আমরা শ্রমিকদের নিয়ে কথা বলেছি। আমরা ছাত্রদের, সাধারণ ছাত্রদের, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে মোটিভেশন করার চেষ্টা করছি এই ৩১ দফা বোঝানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হলো যে বর্তমান সময়ের একটা ইস্যু, কিছু কিছু রাজনৈতিক দলের শোনা যায় এখানে বিএনপি ছাড়া আরো অন্যান্য দলও আছে, তো সেই ক্ষেত্রে অন্যান্য দলের এই ফোকাসটা কম কেন? এখানে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি বড় দল, আর বিএনপি সুষ্ঠু ভোট হইলে আগামী ২৬শে ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপিকে যেন ক্ষমতায় না আসতে পারে সেই জন্যই এরকম অপপ্রচার চালানো হয়। এখন বর্তমান যিনি সেনাপ্রধান আছেন উনি হলো শেরপুরের, আপনাদের শেরপুরেরই সন্তান, শেরপুরের গর্ব। তো বাংলাদেশের একজন সেনাপ্রধান যখন আপনার এলাকার হয় তখন আপনার ভিতরটা কেমন লাগে বা আপনি কতটুকু গর্ববোধ? ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর চিফ আমাদের শেরপুর জেলার, এটা আমাদের আসলে কি পরিমাণ অহংকার বা গর্ববোধ করি এটার আর ভাষায় প্রকাশ করা যাবে না। তবে মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করি যেন ওনার দীর্ঘ হায়াত দান করে, এবং ওনার এই ভূমিকার সিদ্ধান্তের কারণেই আজকে আমরা ৫ই আগস্ট থেকে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আপনাদের কাছে আসছি, কথা বলার সুযোগ পেয়েছি এবং জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, বিভিন্ন কর্মকাণ্ডগুলো করতে পারছি। এখানে আমাদের জনাব ওয়াকারুজ্জামান স্যারের অনেক ভূমিকা আছে। তার জন্য আমরা শেরপুরবাসী তথা সারা বাংলাদেশ তার জন্য তাকে আমরা সেলুট জানাই। আরেকটা কথা ছিল, এটা আমার না আমার দর্শকের, সেটা হলো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের কি প্রত্যাশা? সামনে নির্বাচন, আপনার এক কথায় জবাব দেবেন যে আপনারা কি চান বাংলাদেশের জনগণের কাছে? বাংলাদেশের জনগণের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিনই আমাদের চাওয়াগুলো পরিষ্কার করছে। তার আলোকে আমি বলতে চাই যে আমাদের শেরপুরে সহ সারা বাংলাদেশের জনগণ অবাধ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চায়। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এসকে টিভির এই গল্প আড্ডায় আসার জন্য। সেই সাথে সাথে যদি আমার দর্শকদের কিছু বলার থাকে শেষ কথা আপনি বলতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসছে ২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ধানের শীষের প্রতীকের ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এদেশের অসমাপ্ত উন্নয়ন এবং এদেশের মেহনতি মানুষের পাশে থাকার সুযোগ করে দিন। আপনাকে অনেক ধন্যবাদ সাইফুল ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এসকে টিভির সাথেই থাকুন।